আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স ও মাছ চাষি ভাই বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন। দেশ ও দেশের বাহির থেকে যে সকল মাছ চাষি ভাই বন্ধুরা আজকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ইতিমধ্যে ভিডিওর স্ক্রিনে আমার হাতের মধ্যে অর্থাৎ এই বোলের মধ্যে যে মাছের পোনাগুলি লক্ষ্য করতে পারছেন, এগুলো হচ্ছে অরিজিনাল থাই সরপুঁটি মাছের পোনা। আজকে আপনাদের মাঝে কথা বলবো থাই সরপুঁটি মাছ কিভাবে চাষ করতে হয়। ভিউয়ার্স, থাই সরপুঁটি মাছ যে কোনো পরিস্থিতিতেই চাষ করা যায় এবং এই মাছটি এক বছরের মধ্যে একাধিকবার বাজারজাত করা যায়। এই মাছটি এক বছরে 2 বার বাজারজাত করা যায় যদি আপনি এই মাছটি একদম প্রফেশনালভাবে চাষ করেন। থাই সরপুঁটি মাছ চাষ করলে কোনো প্রকার ঝামেলা পোহাতে হয় না, কারণ এই মাছটি চাষ করার পদ্ধতি একদম সহজ যদি আপনি একটুকুনা মনোযোগ সহকারে এই মাছটি চাষ করেন। থাই সরপুঁটি মাছ আপনি চাইলে বিভিন্ন ধরনের বৃষ্টির পানি জমে থাকা পুকুর অথবা যে কোনো ধরনের জলাশয়ে এবং কি পরিত্যক্ত যে কোনো জমিতেই চাষ করা যায়। এবং কি আপনারা যারা আমাদের দেশে অনেক কৃষি খামারি ভাইয়েরা আছেন যারা ক্ষেতের মধ্যে ধান চাষ করেন, এখন যে সময়টা রয়েছে ধান চাষের জমিতে বৃষ্টির পানি জমে থাকে, আপনারা চাইলে এই 3 মাসের মধ্যে এই মাছটি চাষ করতে পারেন। এই 3 থেকে 4 মাসের মধ্যে এই মাছটি আপনি পরিপূর্ণভাবে বাজারজাত করতে পারেন। এখন যে সাইজ দেখতে পাচ্ছেন, এখন যদি আপনি ধান চাষের কোনো জমিতে বৃষ্টির পানি জমে থাকা জলাশয়ে ছাড়েন, তাহলে 3 থেকে 4 মাসের মধ্যে এই মাছগুলি কেজিতে আসবে 3টা থেকে 4টা এবং কি 5টায় কেজিতে আসবে অ্যাভেলেবেল। তো আপনারা চাইলে অরিজিনাল থাই সরপুঁটি মাছের পোনা আমাদের মাধ্যম থেকে নিতে পারেন। আমাদের এখানে থাই সরপুঁটি মাছ সহ যে কোনো ধরনের মাছের রেণু ও পোনা রয়েছে। আমরা বাংলাদেশের যে কোনো অঞ্চলে হোম ডেলিভারি করে থাকি। মাছের দাম নির্বাচন মূলত পরিমাণের উপর আমরা মাছের দাম নির্ধারণ করে থাকি। আপনি যদি পরিমাণে বেশি নেন তাহলে আমরা সেক্ষেত্রে মাছের দাম কম রাখবো। আর আপনারা সরাসরি মাছগুলি নিতে চাইলে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের মাধ্যম থেকে নিতে পারেন। তো মাছ চাষি ভাই বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।